রায়গঞ্জের পর এবার নজর রাখবো মালদার দিকে। রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন মালদার সুভাষপল্লী এলাকা। ওই এলাকায় রাস্তায় হাঁটু জল দাঁড়িয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। সমস্ত জায়গার একই পরিস্থিতি। রায়গঞ্জের পর এবার দেখুন মালদার পরিস্থিতি। রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে মালদার সুভাষপল্লী এলাকা। ওই এলাকায় রাস্তায় হাঁটু জল দাঁড়িয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি অভিষেকের কাছ থেকে জেনে নেব। অভিষেক, কিরকম সমস্যার মধ্যে পড়েছেন বাসিন্দারা, কি পরিস্থিতি সেখানের একটু জানাও। একদমই দেখো, সোমবার রাতভর বৃষ্টি মালদা জেলা জুড়ে এবং বৃষ্টির জেরে কিন্তু জলমগ্ন পরিস্থিতি তৈরি হলো মালদার ইংরেজ বাজার শহরের বেশ কিছু এলাকার পাশাপাশি মালদার যে কাজীগ্রাম অঞ্চলের নিত্যানন্দপুর এলাকায়, এবং ওই এলাকায় রাস্তায় জমলো প্রায় হাঁটু সমান জল। ফলে সেই জল ভেঙে কিন্তু যাতায়াত করতে গিয়ে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের, এবং তাদেরকে কিন্তু ভোগান্তির মুখেও পড়তে হচ্ছে। এবং শুধু আজকে বলে নয়, বিগত বছরেও কিন্তু আমরা দেখেছিলাম যে ইংরেজ বাজারে সুভাষপল্লী 20 নম্বর, 23 নম্বর, এমনকি 3 নম্বর ওয়ার্ডেও কিন্তু বিগত দিনে দেখা গেছে এই যে সামান্য বৃষ্টির জলেই কিন্তু যে একদম উপচে পড়া জল বয়ে যাওয়া, যার ফলে কিন্তু এলাকার বাসিন্দাদের কিন্তু যথেষ্ট তাদেরকে কিন্তু সমস্যার মুখে পড়তে হচ্ছে, এবং যার কারণেই কিন্তু তারা খুবই ফেটে পড়ছেন যে কোন রকম কিন্তু কাজ হচ্ছে না। নিকাশি সমস্যা কিন্তু তারা যে নিকাশি সমস্যা, সেই সমস্যার কিন্তু সমাধান হচ্ছে না। এই কারণেই কিন্তু তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন সাধারণ মানুষ। এবং পৌরসভার পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে মোটর চালিত মেশিন কিন্তু লাগানো হয়েছে যাতে করে জল নামানো যায়, সে ব্যবস্থা কিন্তু পৌরসভার পক্ষ থেকে করা হয়েছে। ধন্যবাদ অভিষেক, সঙ্গে থেকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন মালদার সুভাষপল্লী এলাকা। ওই এলাকায় রাস্তায় হাঁটু জল দাঁড়িয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। সমস্ত জায়গার একই পরিস্থিতি। কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম রায়গঞ্জের পরিস্থিতি, এবার দেখুন মালদার পরিস্থিতি। অভিষেকের সঙ্গে আমরা কথাও বললাম এবং সেখানে প্রশাসন থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানা গেল। সুভাষপল্লীবাসীর এই জলের জলাতঙ্ক। আমাদের প্রতি বছরই জলের মধ্যে বাস করতে হয়। এখন কিছু রাস্তা উঁচু করছে, যেগুলো রাস্তা উঁচু সেখানে, কিন্তু যেখানে নিচু রাস্তা সেখানে কোনো ঢালাই হচ্ছে না। আর আমাদের মেন হয়েছে গোটা পাড়ার জলটা আমাদের এই রেল লাইনের ধার দিয়ে আমাদের এই যে মন্দিরের কোন এলাকা যাতায়াত করে। কোন এলাকা বলুন? হ্যাঁ, সুভাষপল্লী যে এই যে আমাদের বজরংবলী মন্দির, এরই পেছন দিক দিয়ে যে রেলের যে ডোবা করা আছে, এটা দিয়ে চার্চপল্লীর ওখানে যে চার্চে যাওয়া যে ক্রসিংটা, ওখান তল দিয়ে আমাদের একদম রেল ব্রিজের ওখান দিয়ে বেরিয়ে যায় জলটা। কিন্তু আবার আগের নাকার ড্রেনের জলটাও এটা দিয়েই বেরোতো ওই জানকীর ওই সামনে। হ্যাঁ, কিন্তু ওটাকে সেপারেট করে দিয়েছে অনেক দিন আগেই। তারপরে কী হচ্ছে, ওই মেন মুখটায় টাউনের জলের প্রেশারটা বেশি হয়ে যায়। আমাদের জলের প্রেশারটা যখন কম হয়, উল্টা আরও আমাদের এদিকে জল ঢুকে যায়। বেরোবার জায়গাটা কি ঠিকঠাক আছে? এত জল বেরোবার মতন কি জায়গা, না ওটা আরও প্রয়োজন? আরও প্রয়োজন। ওটাকে সবসময়ের জন্যে বড় আকার করে পরিষ্কার, সবসময় পরিষ্কার রাখতে হবে, নচেত আমাদের এই জলের সমস্যা মিটবে না। জল গোটা মালদা টাউনে হয়, কিন্তু কারোর 1 ঘন্টা 2 ঘন্টা নেমে যায়, কিন্তু আমাদের 24 ঘন্টা লেগে যায়। এখন আগে তো 2-3 দিন হয়ে লেগেই যেত, এখন 24 ঘন্টার উপরে লেগে যাচ্ছে। এইবার আজকে কী হবে বলতে পারছি না, কতক্ষণে নামবে। যেভাবে জলটা বেরোচ্ছে সকালে, কালকে রাত্রি 12টার থেকে জল হয়েছে। হ্যাঁ, তো যাদের ঘর একটু নিচু তাদের ঘরে ঢুকে গেছে জলটা, রাস্তাতে 1 হাঁটুর উপরেই জল হয়ে গেছে। মানে জলবন্দি, সব জলবন্দি, গৃহবন্দি, এক কথায় গৃহবন্দি। কি বলুন একটু সময়। জল যেখানে আটকাচ্ছে সেই মানে জায়গাটা মানে ক্লিয়ার করা উচিত। ওখানে মানে লোকে বাড়ি করে নিয়েছে। কারণ আমি প্রায় 8-9 বছর আগে আমি ওই ডিএম, এখানে ডিএম এসেছিলো মালদার, তখন কে যেন ছিল, আমি ঠিক নামটা মনে পড়ছে না। প্লাস এখানকার মানে কাউন্সিলর ছিল, সবাই গিয়ে ওখানে গেল, গিয়ে তারপরে দেখলো ডিএম ওখানে গিয়ে যেখানে জলটা আটকাচ্ছে, তো ডিএম ওখানে মানে দেখে চলে গেল। তারপর আর কোনো স্টেপ আটকাচ্ছে কোথায়? ওই ইয়েতে গিয়ে একদম এই যেখানে ইয়েটা আছে না, চার্জ ঢুকে না, ছোট্ট এইটুকুটা নালা আছে, ওই নালা জল বেরোয় না। তড়িঘড়ি করে আমাদেরকে তাপস কর্মকার নামক একজন ইঞ্জিনিয়ারবাবুকে পাঠিয়েছেন। উনি এসে আবার উৎপলবাবুকে ডাকলেন। উৎপলবাবু এসে দেখে বুঝলেন যে এখানে কোনো কাজ হয়নি,
বা ড্রেনের পরিষ্কারের যে প্ল্যানিংটা ছিল তার মধ্যে কোনো কারণে সুভাষপল্লীর এই নয়নজুলি এবং ড্রেনের পরিষ্কারটা বাদ পড়ে গেছে, তার ফলে এখানে এখনও নোংরা থেকেই গেছে। তো আজকে সেই গির্জা মোড়ের কাছে যে জাংশনটা আছে সেটা ক্লিন করার জন্য জেসিপি আনা হবে এবং তারা ওইটা পরিষ্কার করে তাড়াতাড়ি জলটা নামানোর ব্যবস্থা করছে। আমাদের এই জায়গাটা সত্যি কথা একটু নিচু হলেও জল যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায় সেই ব্যবস্থা অবশ্যই করা যাবে, তার অনেক সলিউশন আছে। বিগত দিনে এসডিও সাহেব এখানকার নয়নজুলির দুই দিকে বাঁধ দিয়ে যাতে নয়নজুলির মাটি কেটে নয়নজুলিতে মিশে তার জল ধারণ ক্ষমতা না কমে তার ব্যবস্থা করেছিলেন, তার ফলে সেই বর্ষায় আমাদের এখানে জল জমেনি। কিন্তু এইবার পৌরসভা এবং তার কাউন্সিলররা এমনভাবে উদাসীন হয়ে পড়েছেন যে না ড্রেনের ময়লা পরিষ্কার হয়েছে, না নয়নজুলির ওই বাঁধ দেওয়ার ব্যবস্থা হয়েছে, এবং যেখানে গিয়ে আমাদের জলটা মিশে সেইখানে এত স্ট্যাগ হয়ে গেছে, এত বস্তা পড়ে গেছে, ফলে এই জলটা আটকে যাচ্ছে। ওইটা ক্লিয়ার হয়ে গেলে আমাদের এখানে জল দাঁড়ানোর কথা না, খুব তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে। তাছাড়াও এখানে জল ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য অনেক প্রচেষ্টা নেওয়া যেতে পারে, যেটা এতদিন পর্যন্ত ইংলিশ বাজার পৌরসভার কোনো সদর্থক কোনো স্টেপ নেয়নি। আওয়াজ উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।